এই ম্যাথটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI ওয়াচ কনস্টেবল পরীক্ষায় আসছিল। এখন এই যে ম্যাথটা আসছে এটা হচ্ছে সময় নির্ণয় রিলেটেড, অর্থাৎ সময় নির্ণয় করার জন্য আপনাকে বলা হয়েছে। তো চলুন আমরা প্রশ্নটাকে পড়ি। এখানে বলা আছে ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 120 কিলোমিটার, একটা দূরত্ব দেওয়া আছে, এবং বাস কত ঘন্টা ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা হয়। আচ্ছা, এখন এখানে যে কোয়েশ্চেনটা আছে আপনাকে চাওয়া হয়েছে কি, আপনাকে চাওয়া হয়েছে বাসটি কত ঘন্টায়, তার মানে আপনার এখানে সময় চাওয়া হয়েছে। ওকে, সময় চাওয়া হয়েছে মানে হচ্ছে কত ঘন্টায় এটা পৌঁছিবে। তাহলে সময় যদি আপনি নির্ণয় করতে চান তাহলে সেটা তো আপনারা জানেন, সময় নির্ণয় করার ক্ষেত্রে সময় ইজিক্যাল টু দূরত্বকে 2 নম্বরে ব্যাগ দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু আপনি সময়টা পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এখানে যে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব, তার মানে এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে, তাহলে দূরত্ব ইজিক্যাল টু 120 কিলোমিটার। ওকে, দূরত্ব ইজিক্যাল টু কত কি 120 কিলোমিটার। তাহলে আমাদের দূরত্বর যে ডাটাটা সেটা দেওয়া আছে। বাসটি কত ঘন্টা এটা তো আমরা ফাইন্ড আউট করবাম বা নির্ণয় করবাম। ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা হয়। তার মানে গতিবেগ মানে বেগ দেওয়া আছে, বেগ ইজিক্যাল টু কত 15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার পার ঘন্টা। এটা আমার কি দেওয়া আছে, এটা আমার দেওয়া হচ্ছে বেগ। তাহলে আমাদের কাছে দূরত্ব আছে আর বেগ আছে, তার মানে দূরত্ব আর বেগ দুদিন আমাদের কাছে থাকে, তাহলে আমরা সময়টা ইজিলি নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে সময় ইজিক্যাল টু দূরত্ব ডিভাইডেড বাই কি বেগ। ওকে, তাহলে আমরা ডাটাগুলো এখানে বসাই। দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব হচ্ছে 120 আর ব্যাগ কত দেওয়া আছে 15। ওকে, তার মানে 120 আর 15। এখন এটাকে একটু আমরা কাটাকুটি করি, তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 5 দিয়ে না কাটে আমরা হচ্ছে 15 দিয়ে কাটি, তাহলে আমরা একটু ভাগটা এখানে করতে পারি। হ্যাঁ, 120 তাহলে 15 60, 4 পূর্ণ হচ্ছে 4 পূর্ণ হচ্ছে 60, তার মানে 4 পূর্ণ। আচ্ছা, আমরা একটু ভাগটা করি, তাহলে 15 গুণনটা করি, এনে কত দেওয়া আছে 120 আর নিচে হচ্ছে 15, তাহলে 45 5, তাহলে 120 ডিভাইডেড বাই কত 15। ওকে, তাহলে 15 তো 12 ভুলো যায় না, তার মানে 120 ভুলো কয়বার যাইব, তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে 15 কে 15, 5 পূর্ণ কত 60। ওকে, তাহলে এখানে দেওয়া আছে 120, তাহলে হচ্ছে আমাদের আনসারটা, আমরা একটু ভাগটা করি, আমাদের যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর দিয়ে একটু ভাগটা করে ফেলি তাহলে খুব ইজি হবে। ওকে, তাহলে এখানে দেওয়া আছে কত 120 ভাগ হচ্ছে 15, সো আমাদের আনসার কত 8, আনসার কত 8। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে কত হবে, এটাকে 15 দিয়ে ভাগ করলে কত হবে, হবে হচ্ছে 8। এই 8 হচ্ছে আমাদের কি আনসার।